হ্যালো ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি সাদমান হোসেন সাকিব, চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত। আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাচ্ছ বি এবং ডি ইউনিটের প্রস্তুতি নেওয়ার জন্য আমি কয়েকটা বইয়ের নাম লিখব। এগুলো তুমি নোট করে ফেলবা এবং বাজার থেকে কিনে পড়া শুরু করবা। তুমি যদি এগুলা পড়ো তাইলে তোমার 80% প্রস্তুতি একেবারে হয়ে যাবে বলতে গেলে। আমি শুরু করি। বাংলার জন্য কী বই পড়বো? প্রথমে বাংলার জন্য আমি বলবো তুমি নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা পড়বা। নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা পুরা পড়বা, টপিক বেসড। আর 2 নম্বর আর একটা হচ্ছে যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাহিত্যপাঠ, বাংলা সাহিত্যপাঠ। এটা বাংলা সাহিত্যপাঠ। এবং আর যারা একটা ইম্পর্টেন্ট কথা, যারা মাদ্রাসায় পড়তেছো তাদের কিন্তু সহপাঠের এটা থাকে না, উপন্যাস অংশ এটা থাকে না। তাদেরকে বলবো তোমরা বাজার থেকে উপন্যাস অংশটা নিয়ে ফেলবা, 50 টাকা 80 টাকা এরকম নেবে। এটা হচ্ছে সহপাঠ। এইখান থেকে প্রশ্ন আসে। সহপাঠ লাল সালু আছে, সিরাজদৌল্লা আছে, এখন হয়তো সিলেবাস চেঞ্জ হয়েছে। এই সহপাঠটা কিনে ফেলবা। এ হচ্ছে প্রস্তুতি। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আর 2টা বই তোমার থেকে মাস্ট বি কিনতে হবে। একটা হচ্ছে যে অভিযাত্রী, একটা এটিএম। এই 2টা বই আবু বকর স্যারের বই, এই 2টা পড়বা। এই 2টা থেকে হিউজ কমন আসে বাংলা অংশে। ছবিতে বাংলা সাহিত্য পাঠ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, বাংলা সাহিত্য একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ থেকে। এখন আসি 2 নম্বরে, ইংরেজির জন্য কি পড়বো আমরা? ইংলিশের জন্য তুমি পড়বা জাহাঙ্গীর স্যারের মাস্টার বইটা। এটা কার? জাহাঙ্গীর আলম স্যারের। আর একটা বই পড়বা, সেটা হচ্ছে যে ক্লিপস টু এফএল, যেটা জাহাঙ্গীর স্যারের বই। ক্লিপস টু এফএল এটা ইংরেজিতে ফেসেস আসে প্রায়, কিন্তু টুয়েফএল থেকে আসে। আর মাস্টার্স ক্লিপস টু এফএল 2টাই লাগবে। ক্লিপস টু এফএল এটা মাছরাঙ্গা প্রকাশনী কর্তৃক প্রকাশিত। এই 2টা বই ইংলিশে তোমার অনেক হেল্প করবে। আর এরপর আসি আমি জিকের জন্য কি পড়বা? জিকে মানে কি ভাইয়া? জিকে মানে জেনারেল নলেজের 2টা পার্ট, একটা বাংলাদেশ পার্ট আর একটা আন্তর্জাতিক পার্ট। আমি 2টা ক্লিয়ার করার জন্য আমি তোমাকে 2টা বইয়ের নাম বলবো। আমি বইয়ের নাম বলতেছি। সাধারণ জ্ঞানের জন্য তুমি জুবাইর জিকে করবা। জুবাইর জিকে সাম্প্রতিক ক্যাপসুল না, জুবাইর জিকে, যেটা বড় বাংলাদেশ আন্তর্জাতিক পার্ট থাকে। আর একটা আছে, সেটা হচ্ছে মানচিত্র। আর একটা আছে সাম্প্রতিক বিষয় জানার জন্য। পরীক্ষার কিন্তু 1 মাস 1.5 মাস আগে মিহির জিকে ফাইনাল সাজেশনটা কিন্তু বাজারে আসে, সেটা পড়ে ফেলবা। মিহির জিকে যেটা মিহির স্যারের বই। আর মানচিত্র ভাই পড়ার জিনিস, আসলে মানচিত্র পড়ার জিনিস না। মানচিত্র হচ্ছে দেখে বুঝে পড়ার জিনিস। আমরা যারা জিকে মুখস্থ করি তারা কিন্তু বোকামি কাজ করে, জিকে কিন্তু মনে থাকে না। জিকে হচ্ছে হিউজ পড়া। এগুলো মনে রাখার জন্য তোমার মানচিত্র দেখে পড়তে হবে। মানচিত্র 2টা থাকে, একটা বাংলাদেশের আর একটা আন্তর্জাতিকের, যেটা পৃথিবীর। এই মানচিত্র 2টা তুমি তোমার লেখাপড়ার করবা, যে স্টাডি টেবিলে লটকাই দিবা। তাহলে দেখবা তোমার দেখে পড়ে বুঝে পড়ে তুমি কিন্তু অনেক বেশি মনে রাখতে পারতেছো। এরপর আসি, এগুলা যে সিলেবাসগুলো দেখিয়ে দিয়েছিলাম তোমাকে, সেটা হচ্ছে বি এবং ডি ইউনিটের প্রস্তুতির জন্য। ডি ইউনিটে কিন্তু তোমার এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আইকিউ কিন্তু 20 নম্বর থাকে। সেখানে আইকিউর জন্য তুমি কি পড়বা? হালদা আইকিউ এটা পড়লে হয়ে যাবে। জাস্ট হালদা আইকিউ পড়বা। এটা হচ্ছে প্রস্তুতি, তোমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে তোমার প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক ছাড়া তুমি জীবনেও চান্স পাবা না বি এবং ডি ইউনিটে।
তোমার অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক বি ইউনিটের নিবা, বি এবং ডি ইউনিট দুইটা নিবা। আর প্রশ্ন ব্যাংক কোনটা পড়বা, বাজারে অনেক প্রশ্ন ব্যাংক আছে। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই পানকুড়িটা নিতে হবে। পানকুড়ি প্রশ্ন ব্যাংক এটা নিতে হবে। প্রশ্ন ব্যাংক প্রত্যেক দিন পড়বা, 20-30 বার রিভিশন দিবা, 20-30 বার পড়বা রিভিশন দিবা। তাইলে তোমার এখান থেকে প্রায় 65% কিন্তু কমন পড়ে যায় এই পানকুড়ি প্রশ্ন ব্যাংক থেকে। প্রচুর প্রশ্ন ব্যাংক পড়বা। আর প্রশ্ন ব্যাংক পড়লে তোমার প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকবে, মার্কস সম্পর্কে আইডিয়া থাকবে, তুমি কত টাইমের মধ্যে সলভ করতে পারতেছো এটা বুঝে ফেলবা। এখন এটা হচ্ছে বুক লিস্ট, এটা তুমি লিস্ট করে বাজার থেকে তুমি কিনে পড়া শুরু করবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এরকম যদি আরও ভিডিও পেতে চাও কমেন্ট করো। ইনশাল্লাহ তোমাদের গাইডলাইনের জন্য আমি সদা প্রস্তুত আছি। আমার পরিচয় বলতে গেলে আমি তোমরা হয়তো অনেকেই 12 ফেল মুভিটা দেখেছো, সেখানে গরিবাইয়ার জীবন যেরকম আমার জীবনে সেরকম। তাই আমি চাই না অন্য কেউ ভুল গাইডলাইনে চলুক। আমি সবসময় চেষ্টা করবো আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়ে মানুষকে সহযোগিতা করার। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।